মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজ 1 জুন রবিবার। আমাদের সবার নিমন্ত্রণ রয়েছে আমার ছোটো মাসির বাড়িতে। সেখানেই যাব বলে মাসিদের জন্য কয়েকটা শাড়ি নিয়ে চলে এসেছি। আর এই যে শাড়িটা দেখছো, এটা আমার পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে। আর এদিকে আমরা সবাই রেডি, বাড়ির সামনে চলে এসেছে টোটো। মা বাবা আর মেয়ে যাচ্ছে টোটোতে, আমি আর বাবু যাচ্ছি স্কুটি করে, কারণ আমরা আগে গিয়ে একটু টিকিট কাটবো। প্ল্যাটফর্মে পৌঁছে টিকিটের লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর এদিকে ট্রেনের টাইমও হয়ে গেছে। আমার টিকিট কাটা কমপ্লিট, এখন যেতে হবে ওই পাশের প্ল্যাটফর্মে। সবাই চলে গেছে, আমিই বাকি ছিলাম। আর আমার বাবু দাঁড়িয়েছিল আমার জন্য, কারণ একটু ক্যামেরাটা ধরে দিতে হবে, ভিডিও করতে হবে। ব্যাস, মা ছেলে উঠে পড়লাম ওভারব্রিজে। এদিকে ট্রেনের টাইম হয়ে গেছে, আর আমার এদিকে 2 বোন, বোনের বর, এদের কারোর আসার কোনো খবর নেই। আর আমার মেজমাসি আগেই চলে গেছে রানাঘাট, কোনো কাজ ছিল সেই কারণেই আগে সে চলে গেছে। প্ল্যাটফর্মে এসে যাদের জন্য ওয়েট করছিলাম তারা এই সবে এলো। ভাগ্যিস ট্রেনটা আজকে লেট ছিল, আর না হলে ট্রেনে আর যাওয়া হতো না। এখন আমরা সবাই এক জায়গায় সবাই ওয়েট করছি ট্রেনের জন্য। যদিও খুব বেশি সময় ওয়েট করতে হয়নি, ট্রেনটা চলেই আসলো। আর আমরা উঠে পড়লাম ট্রেনে। দুপুর টাইম, সেহেতু ট্রেনে একটু ভিড় কম ছিল। সবাই উঠে মোটামুটি সিট পেয়ে গেছিলাম। আর ট্রেনটা ছাড়লো আমাদের বগুড়া স্টেশন। আমরা চললাম মাসিবাড়ির দিকে। ট্রেনের মধ্যে বসে বোনকে দেখাচ্ছিলাম কি নিলাম কি না নিলাম। দেখতে দেখতে কিছু সময়ের মধ্যে আমরা চলে আসলাম রানাঘাট স্টেশন। আর এখানে এসে দেখা হবে আমাদের মেজমাসির সাথে। সে কিছু কাজের জন্য একটু আগেই চলে এসেছিল। আমরা এখন 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে 4 নম্বরে যাচ্ছি, কারণ আমাদের যেতে হবে বনগাঁ লোকালে। আমরাও প্ল্যাটফর্মে আসছিলাম, আর তখনই দেখলাম ট্রেনটা ঢুকলো। উঠে পড়লাম ট্রেনে, চললাম সবাই ঘুরতে। আর সামান্য কিছু সময়ের মধ্যে আমরা পৌঁছে গেলাম গাগনাপুর স্টেশনে। চলে আসলাম সবাই ছোটো মাসির বাড়িতে। আজ ছোটো মাসির শ্বশুরের বাৎসরিক কাজ, সেই কারণেই এখানে সবার আসা। মাসির শ্বশুর বাড়িটা একদম প্ল্যাটফর্মের কাছেই। আমরা প্ল্যাটফর্মের থেকে নামতেই দেখি ছোটো মাসি আগিয়ে আসছে, কারণ ছোটো মাসি জানতো আমরা কোন ট্রেনে আসছি। ট্রেন বেরিয়ে যাওয়ার সাথে সাথে মাসিও আগিয়ে আসলো আমাদের আগিয়ে নিতে। আর এই দেখো, একজন ক্যামেরা দেখে লজ্জা পেয়ে গেছে। এটা হচ্ছে আমার ছোটো বোন, মেজো মাসির ছোটো মেয়ে। আর ওই দেখো মাসিবাড়ি প্যান্ডেলটা দেখা যাচ্ছে। আর আমার ছোটো মেশো আগিয়ে আসলো আমাদের দিকে। আমরা এসে আর খুব বেশি লেট করিনি, কারণ আমরা অলরেডি লেট ছিলাম। আমরা যখন মাসিবাড়ি পৌঁছেছি তখন 3:45 বাজে। বেশিরভাগ লোক আগেই খেয়ে দিয়ে চলে গেছে। এই বাড়ির মধ্যে নিজেরা কজনই বাকি ছিল। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার মাসিরা সবাই খেতে বসেছে। মাসি আমাদের বলল, আমরা খেয়ে আসছি, তোরা যা আমাদের বাড়িতে গিয়ে বস। এটা হচ্ছে আমার ছোটো মাসির শ্বশুর বাড়ি। ছোটো মাসির বাড়িটা একটুকুনি দূরে। আর এটা হচ্ছে আমার মাসির মেজো জা। আমি ওনাকে খেয়াল করিনি, চলে যাচ্ছিলাম, তাই উনি হাতটা টেনে ধরলো, তাই তো তার সাথে দাঁড়িয়ে দুটো কথা বলে নিলাম। আর এই দেখো, ছোটো মাসির বাড়ির দিকে যখন যাচ্ছি এর মধ্যে নেমে গেল বৃষ্টি। আমরাও দাঁড়িয়ে গেলাম। কিছু সময় বৃষ্টিটা হলো, আর থেমে গেল। আর মনে হলো গরম যেন একটু বেড়ে উঠলো। বৃষ্টিটা থামতেই আমরা ছোটো মাসির বাড়ির দিকে রওনা দিলাম। আর এই দেখো স্টেশনটা, স্টেশনের এই দিকটায় মাসির শ্বশুর বাড়ি, আর স্টেশনের ওই দিকটায় ছোটো মাসির বাড়ি।